হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসিফুল ইসলাম আলভি। আজকে আমি প্রেজেন্ট করব Ansible and Terraform কনফিগারেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড। তো হোয়াট ইজ Ansible? Ansible একটা ওপেন সোর্স অটোমেশন এবং কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল। এটা এজেন্টলেস মডেল ইউজ করে, মানে টার্গেট মেশিনে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না। এটা মেইনলি এসএসএইচ বা WinRM এর মাধ্যমে কমিউনিকেট করে। Ansible দিয়ে প্রভিশনিং, কনফিগারেশন আর অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট অটোমেট করা হয়। হাউ Ansible ওয়ার্কস? Ansible একটা কন্ট্রোলার মেশিন থাকে যেখানে আমরা প্লেবুক রান করি। ইনভেন্টরি ফাইলে আমরা টার্গেট সার্ভার ডিফাইন করি। প্লেবুকগুলো YAML ফরম্যাটে হয়, যা খুব ইজি রিড করা যায়। কন্ট্রোলার থেকে SSH এর মাধ্যমে সার্ভারগুলোতে কনফিগারেশন পুশ করা হয়। আর Ansible ইন্ডিপেন্ডেন্ট ইনডেপেন্ডেন্ট আর কি, মানে এক স্ক্রিপ্ট বারবার রান করলেও সেম স্টেবল রেজাল্ট দেবে। আচ্ছা, হোয়াই Ansible? Ansible পপুলার হবার কারণ হলো YAML সিনট্যাক্স সিম্পল আর হিউম্যান রিডেবল করার কারণে। কারণ কোনো এজেন্ট ইনস্টল করতে হয় না, সো সেট আপ ইজি অ্যান্ড লার্নিং কার্ভ কম। এটা লিনাক্স, উইন্ডোজ নেটওয়ার্কিং ডিভাইসেস, ইভেন ক্লাউড রিসোর্সেস এর সাথেও কাজ করে। তো ডেভঅপস অটোমেশন Ansible একটা পারফেক্ট চয়েস। Purpose of Ansible mainly use হয় configuration management, application deployment, server provisioning and repetitive DevOps tasks automate করতে। তো মাল্টি সার্ভার অর্কেস্ট্রেশনও ইজিলি করা যায়, মানে একটা কমান্ডে অনেক সার্ভারের সেম কনফিগারেশন অ্যাপ্লাই করা পসিবল। হাউ টেরাফর্ম? হোয়াট ইজ টেরাফর্ম? তো টেরাফর্ম হলো হাশিক্রপের ডেভেলপড একটা পাওয়ারফুল ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড টুল। এটা ডিক্লারেটিভ অ্যাপ্রোচ ইউজ করে, মানে আমরা শুধু ফাইনাল স্টেট লিখি, বাকি কাজ টেরাফর্ম হ্যান্ডেল করে। AWS, Azure, GCP অলমোস্ট সব ক্লাউড প্রোভাইডারের সাথে টেরাফর্ম কাজ করে। মডিউলস আর প্রোভাইডার্সের মাধ্যমে রিসোর্সেস ম্যানেজ করে। হাউ টেরাফর্ম ওয়ার্কস? টেরাফর্মে আমরা ইনফ্রাস্ট্রাকচার লিখি .tf ফাইল দিয়ে দেন টেরাফর্ম ইনিট কমান্ড দিয়ে প্রোভাইডার্স লোড হয়। টেরাফর্ম প্ল্যান আমাদের চেঞ্জ প্রিভিউ করে দেখায়। টেরাফর্ম অ্যাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে। আর স্টেট ফাইল টেরাফর্ম.tf স্টেট তোমার ইনফ্রাস্ট্রাকচারের কারেন্ট স্টেট স্টোর করে রাখে। আচ্ছা, হোয়াই টেরাফর্ম? টেরাফর্ম মাল্টি ক্লাউড সাপোর্ট দেয়, সো এক সিস্টেম দিয়ে AWS, Azure, তারপর GCP সব ম্যানেজ করা যায়। মডিউলস ইউজ করে রিউজেবল ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা যায়। স্টেট ম্যানেজমেন্ট স্ট্রং, তাই লার্জ স্কেল ইনফ্রা মেনটেন করা ইজি। তারপর হলো লাইফ সাইকেল অটোমেশন, ক্রিয়েট, আপডেট, ডিস্ট্রয় সব টেরাফর্ম অটোমেটিকলি ম্যানেজ করে। আচ্ছা, ইউজ কেস 1, অটোমেটিং সার্ভার সেট আপ। Ansible দিয়ে আমরা প্যাকেজেস ইনস্টল, ফায়ারওয়াল কনফিগার, ইউজার ম্যানেজ আর অ্যাপ্লিকেশনস ডিপ্লয় করতে পারি। ধরি আমাদের 50টা লিনাক্স সার্ভার আছে। হ্যাঁ, একটা প্লেবুক রান করলে সব সার্ভার অটোমেটিকলি কনফিগার হয়ে যাবে। তো এটা একটা হিউজ টাইম আর এফোর্ট সেভ করে। ইউজ কেস 2, ডিপ্লয়িং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। টেরাফর্ম ইউজ করে আমরা ভার্চুয়াল মেশিন, ভিপিসি, সাবনেট, লোড ব্যালেন্সার, ডাটাবেস সব ক্রিয়েট করতে পারি। এক্সাম্পল, ফুল AWS ইনফ্রাস্ট্রাকচার ফিউ মিনিটসে ডিপ্লয় করা পসিবল। কমপ্লেক্স ক্লাউড রিসোর্সগুলো ইজিলি ম্যানেজ করতে টেরাফর্ম খুব এফিশিয়েন্ট। আচ্ছা, এরপর ইউজ কেস 3, কুবারনেটস ক্লাস্টার প্রভিশনিং। কুবারনেটস ক্লাস্টার সেট আপে দুইটা টুলে একসাথে ইউজ করা যায়। টেরাফর্ম নোডস, নেটওয়ার্কস আর ক্লাউড রিসোর্স ক্রিয়েট করে। তারপর Ansible কুবারনেটস কম্পোনেন্টস যেমন কোবেলেট, তারপর API সার্ভার ইনস্টল করে। দুইটা টুল মিলে ফুল ক্লাস্টার অটোমেশন হয়। তো ইন সামারি, Ansible মেইনলি কনফিগারেশন, অটোমেশন আর ডিপ্লয়মেন্টে ইউজ হয়, আর টেরাফর্ম মেইনলি ইনফ্রাস্ট্রাকচার প্রভিশনিং আর ISE ইউজ হয়। তো দুইটা টুল মিলিয়ে ডেভঅপস পাইপলাইন স্পিড, কনসিস্টেন্সি, স্কেলেবিলিটি অনেক ইমপ্রুভ করে। ইন্ডাস্ট্রিতে এই টুলগুলো খুবই ওয়াইডলি ইউজ হয়। তো এই, থ্যাঙ্কস ফর লিসেনিং। এখন আমরা প্র্যাকটিক্যাল পার্টে যাব। ধন্যবাদ। প্র্যাকটিক্যাল টাস্কে প্রথমে আমরা দুইটা VM মেশিন বানিয়ে নেব, কন্ট্রোল অ্যান্ড ম্যানেজড। দেন কন্ট্রোল থেকে আমরা ম্যানেজকে কন্ট্রোল করব। তো প্রথমে আমরা আপডেট করে নিচ্ছি প্যাকেজগুলা, দেন Ansible ইনস্টল করব। তারপর আমরা SSH কি জেনারেট করব,
দেন এটা কপি করে ম্যানেজ নোডে অ্যাসেস কিটা কপি করে ম্যানেজ নোডে পেস্ট করব। তো ম্যানেজড নোডের আইপি দিয়ে আমরা লগ ইন করছি। এখন পাসওয়ার্ড চাচ্ছিল, পাসওয়ার্ড দিলাম, জাস্ট লগ ইন করলাম। এখন আমরা এই কনফিগার করব অ্যানসিবল হোস্টগুলোকে, যেটা কাজ করছে কিনা। আচ্ছা, এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করছি। ওইটা ফাইল বানানো, ডিরেক্টরি বানানো নেই, এটা এখন প্রথমে ডিরেক্টরি বানিয়ে নেব, দেন ক্রিয়েট করে ট্রাই করব। এই যে ডিরেক্টরি বানিয়ে এখন আমরা ম্যানেজড ভিএমটা অ্যাড করলাম। অ্যাড করার পর এখন যদি আমরা কানেকশন টেস্ট করি পিং দিয়ে, এই যে কাজ করছে। ওকে, পিং পং রিপ্লাই আসছে, ঠিক আছে। এখন আমরা টেরাফর্ম সেট আপ করবো। টেরাফর্ম সেট আপে প্রথমে আমরা ইনস্টল করবো টেরাফর্মগুলা। দেন আমরা টেরাফর্ম একটা ওয়ার্কিং ডিরেক্টরি ক্রিয়েট করে একটা আনজিপ করবো। আগে প্রথমে আনজিপ করে তারপর ওয়ার্কিং ডিরেক্টরি ক্রিয়েট করব। দেন main.tf বানাবো। তো টেরাফর্ম ভার্সনটা চেক করছি, ভার্সনটা টেরাফর্ম ল্যাব অ্যাপ্লাই করলাম। সিম্পল রিসোর্স ফাইল অ্যাড করে, হ্যাঁ, অ্যান্ড টেরাফর্ম ইনিশিয়ালাইজ করব। দেন প্ল্যান অ্যান্ড অ্যাপ্লাই করব। এই যে ইনিশিয়ালাইজড হলো সাকসেসফুলি। এই প্ল্যান অ্যান্ড অ্যাপ্লাই করা বাকি, যে প্ল্যান অ্যান্ড অ্যাপ্লাই করছি, হ্যাঁ ডান। ভ্যালু দেব ইয়েস। হ্যাঁ, একটা হয়ে গেল। তো আবার ওই রিসোর্স আবার ডিস্ট্রয়ও করব, যা আমরা ইয়েস দিয়েছিলাম ওটা ডিস্ট্রয় করব রিসোর্সটা। ভ্যালু দেব ইয়েস, হ্যাঁ ডান। ডিস্ট্রয়েড সাকসেসফুলি। ওকে, আমাদের টাস্ক 2 ডান। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ।